বিসমিল্লাহির রহমানির রহিম। অদ্য আরবি ব্যাকরণের ২৮তম পাঠ নিয়ে আলোচনা করছি। অদ্যকার আলোচনার বিষয় হলো বর্তমান ক্রিয়ার শূন্যভাব। এক, লাম। এই লামকে নেতিবাচক লাম বলা হয়। ইহা হাসূচক বাক্যকে না সূচক করে। ইহা বর্তমানকালের ক্রিয়াকে শূন্যভাব প্রদান করে। ইহা বর্তমান ক্রিয়াকে অতীতকালের অর্থ দিতে বাধ্য করে। মনে রাখবে, ক্রিয়ার শূন্যভাব শেষাক্ষরে সুকুন প্রদান করে নির্দেশ করা হয়। উদাহরণ লক্ষ্য করি। লাম আকরা হাজাত তারিখা। আমি এই ইতিহাস পড়ি নাই, অতীতর্থ প্রদান করিতেছে। লক্ষ্য করো, বর্তমানকালের ক্রিয়া আকরা এর সামনে লাম আসিয়া ক্রিয়াটিকে শূন্যভাব করিয়াছে। শূন্যভাব শেষাক্ষরে সুকুন প্রদান করিয়া নির্দেশ করা হয়েছে। ২ নম্বর, লে। এই লামকে আদেশক লাম বলা হয়। আরবিতে ইহাকে লামে আমর বলা হয়। ইহা বর্তমানকালের ক্রিয়াকে শূন্যভাব প্রদান করে। যেমন লে তাকরা তারিখাহুম, তাদের ইতিহাস পড়ো আদেশ। লক্ষ্য করো, ক্রিয়ার শেষাক্ষরে সুকুন প্রদান করে শূন্যভাব নির্দেশ করা হয়েছে। ৩ নম্বর, লা। এই লামকে নিষেধক লাম বলা হয়। ইহা ক্রিয়াকে শূন্যভাব প্রদান করে। লা তারাদ্দাত ওয়ালা তানতাজির, অপেক্ষা করিও না, ইতস্তত করিও না। লক্ষ্য করো, বর্তমান ক্রিয়া শেষাক্ষরে সুকুন প্রদান করিয়া শূন্যভাব নির্দেশ করা হয়েছে। নট, লাম, লে, লা ইহারা বর্তমান ক্রিয়ার অগ্রগামী হলে বা পূর্বে বসিলে ওই বর্তমান ক্রিয়াটি শূন্যভাব প্রাপ্ত হয়। শূন্যভাব সাধারণত ক্রিয়ার শেষাক্ষরে সুকুন প্রদান করিয়া চিহ্নিত করা হয় কিংবা নুনে এরাবির পতন ঘটাইয়া নির্দেশ করা হয়। অনুশীলনী, ক্রিয়াকে শূন্যভাব প্রদানকারী অব্যয়গুলি উদাহরণ সহযোগে আলোচনা করো, অথবা ক্রিয়া কখন শূন্যভাব প্রাপ্ত হয় উদাহরণ সহ আলোচনা করো। অদ্যকার মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি পছন্দ হলে আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন এবং শেয়ার করবেন। এই অনুরোধ রেখে আমি আমার ভিডিওটি শেষ করলাম।